কলকাতার মধ্যে ওপেন হয়ে গেল আবারও একটি নতুন মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে আপনারা দেখতে পাবেন বিভিন্ন যুগের মুদ্রা, শিলালিপি, গুহাচিত্র এবং ভারতবর্ষের কোন রাজ্যে কত রকম ভাষা ব্যবহৃত হয়, এছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রকমের সংস্কৃতি একই মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে। তো আজ আমি চলে এসেছি কলকাতার নবনির্মিত ওয়ার্ড মিউজিয়ামের সামনে। তো এখানে আপনারা কিভাবে আসবেন, টিকিট প্রাইস রয়েছে কি, কতদিন পর্যন্ত আপনারা ফ্রিতে এন্ট্রি করতে পারবেন, মিউজিয়ামের ওপেনিং টাইম কি রয়েছে, সবকিছু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে জেনে নেওয়া যাক আপনারা এখানে কিভাবে আসবেন। এখানে যদি আপনারা বাসে করে আসতে চান তাহলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে আলিপুর চিড়িয়াখানার দিকে যে সকল বাসগুলো আসে ওই বাসে করে আপনারা চলে আসতে পারবেন। তারপর ওখান থেকে কিছুটা পায়ে হেঁটে গেলে আপনারা ন্যাশনাল লাইব্রেরির মেন গেট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা মেট্রো করে আসতে চান তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে আপনাদেরকে নামতে হবে। তারপর ওখান থেকে পায়ে হেঁটে চলে আসবেন হাজরা মোড়। হাজরা মোড় থেকে অটোতে করে আপনারা পৌঁছে যাবেন ন্যাশনাল লাইব্রেরির সামনে। তো আমি এখন পৌঁছে গেলাম ন্যাশনাল লাইব্রেরির মেন গেটের সামনে। আমি যেহেতু বাসে করে এসেছিলাম তাই আমি চলে আসলাম ন্যাশনাল লাইব্রেরির মেন গেটের সামনে। ভিতরে প্রবেশ করার সময় আপনাদেরকে অবশ্যই আধার কার্ড দেখিয়ে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। মেন গেটে আধার কার্ড দেখিয়ে এন্ট্রি করলাম এবং এর সামনেই দেখুন রয়েছে পোস্ট অফিস বলে একটি জায়গা। এখানে আপনাদের বেসিক ডিটেলস দিয়ে তারপরে আপনারা লাইব্রেরির যে কোনো প্রান্তে যেতে পারবেন। তো এখানে একটা বেসিক ইনফরমেশন দিয়ে দিলাম, নাম থাকলো, আধার কার্ড নাম্বার, ফোন নাম্বার এবং অ্যাড্রেস। তো দিয়ে আপনাদেরকে তারপর এন্ট্রি করতে হবে ভিতরে। আর এখানে যদি কেউ ভাবছেন আপনাদের নিজেদের গাড়ি আনবেন, 4 চাকা হোক 2 চাকা হোক, ন্যাশনাল লাইব্রেরির মধ্যে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। সামনেই রয়েছে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফ্ল্যাগ, ভারত মাতা কি জয়। আর এই ন্যাশনাল ফ্ল্যাগের পাশেই রয়েছে নতুন ওপেন হওয়া ওয়ার্ড মিউজিয়াম। তো অবশেষে আমি এখন পৌঁছে গেলাম কলকাতার মধ্যে সদ্য ওপেন হওয়া ওয়ার্ড মিউজিয়ামের সামনে। এই হলো ওয়ার্ড মিউজিয়ামের সামনের দিকটা, কতটা সুন্দর সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন। তো এই মিউজিয়ামে প্রবেশ করার সময় আপনাদের কাছে যদি আমার মতন এরকম ব্যাগ থাকে তো ব্যাগটা আগে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে। ওয়ার্ড মিউজিয়ামের একদম পাশেই রয়েছে এই ব্যাগ রাখার জায়গাটি। এইদিকে রয়েছে ওয়ার্ড মিউজিয়াম আর এর পাশেই রয়েছে ব্যাগ রাখার স্থান। এখানে ব্যাগ রাখার জন্য কোনো মূল্য লাগে না। তো ব্যাগের কাউন্টারে ব্যাগ রেখে দিলাম, আর ব্যাগ রাখার পর আপনাদেরকে এরকম একটা টোকেন দিয়ে দেবে। এই টোকেনটা আপনাদেরকে রেখে দিতে হবে। এটা দেখালে তারপর আপনাদের ব্যাগ আবারও আপনারা ফেরত পাবেন। তো চলুন এখন মিউজিয়ামের মধ্যে প্রবেশ করা যাক। ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে টিকিট কাটতে হবে। আর এখানেই 15ই আগস্ট পর্যন্ত এখন টিকিট ফ্রি রয়েছে, মানে আপনারা বিনামূল্যেই মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতে পারবেন 15ই আগস্ট পর্যন্ত। তো এখান থেকে আমি একটা টিকিট করিয়ে নিলাম। এবার প্রবেশ করব মূল মিউজিয়ামের মধ্যে। মূল মিউজিয়ামের মধ্যে প্রবেশ করতেই সবার প্রথমে আপনাদের সামনে পড়বে এরকম একটি স্তম্ভ, যে স্তম্ভটির গায়ে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন রকমের ভাষা। ভারতবর্ষের মধ্যে যতগুলো ভাষায় কথা বলা হয় প্রত্যেকটা ভাষা এখানে দেওয়া রয়েছে। এখানে একটি প্রজেক্টরও লাগানো হয়েছে যার মধ্যে লেখা রয়েছে দেখুন, শিবসূত্র শব্দ থেকে ভাষা পর্যন্ত, মানে শব্দ থেকে ভাষার কিভাবে সৃষ্টি হয়েছে সেটা এই প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। এবং পাশের দেওয়ালের দিকে যদি আপনারা দেখেন এরকম একটি তরঙ্গ মতন বানানো হয়েছে। এরপর আপনারা যদি সামনের দিকে এগিয়ে যান এখানে প্রাথমিক শব্দ বলে একটি জায়গা রয়েছে। এই জায়গাটা বেশ দুর্দান্ত লাগছে। পাশের দেয়ালগুলোতে বিভিন্ন রকম ভাষা দিয়ে বিভিন্ন রকমের ছবি এরকম তৈরি করা হয়েছে। এখানে বাঘ রয়েছে, গাছ রয়েছে, ময়ূর রয়েছে, আরো অনেক কিছু। এখানে আপনারা একটি এলইডি বুক দেখতে পাবেন এবং নিচের দিকে রয়েছে 3টি বোতাম, বাংলা, হিন্দি এবং ইংলিশ। যেই বোতামটাকে প্রেস করবেন সেই ভাষায় বইটা হয়ে যাবে। এই বইটার পাশের দিকে রয়েছে এরকম একটি কানে দিয়ে শোনার জিনিস। আপনারা যদি এইভাবে কানে দেন তো বইটায় কি লেখা রয়েছে সেইগুলো সব আপনারা শুনতে পাবেন। এই রুমটা থেকে আবারও এগিয়ে গেলাম। এরপরে আমাদের সামনে পড়লো আমার মাতৃভাষা বলে আরেকটি রুম। এখানে প্রবেশ করলে আপনাদের সামনে আবারও 3টি রুম পড়বে। এদিকে একটি রুম চলে গেছে মহাপুরুষদের জয়মাল্য বলে, তারপরে আপনারা ডান দিকে আরেকটি রুম পেয়ে যাবেন ভাষার সময় রেখা বলে, এবং সামনের দিকে আরেকটি রুম রয়েছে। এখানকার সিলিংটির ওপরে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তো অক্ষর দিয়ে কত সুন্দর একটা ডিজাইন বানানো হয়েছে দেখুন। আর সাইডের দিকে রয়েছে আমাদের ভারতবর্ষের ম্যাপ। ম্যাপটির সামনে এরকম একটি স্ক্রিন দেওয়া রয়েছে এবং কোন কোন ভাষা রয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটা ভাষা এখানে দেওয়া রয়েছে। এবং আপনারা এখান থেকে যেই ভাষাটাকে সিলেক্ট করবেন সেই ভাষাটার কত কি পপুলেশন রয়েছে, কোথায় কোথায় সেই ভাষাটা ইউজ হয় ভারতবর্ষের, প্রত্যেকটা জিনিস এই স্ক্রিনটার মধ্যে দেখাবে। আর এখানে এন্টারটেনমেন্টের জন্য এরকম গেমও রয়েছে, আপনারা চাইলে এখানে এরকম গেমও খেলতে পারবেন। এবার এখান দিয়ে প্রবেশ করলাম
প্রথম রুমটার মধ্যে মহাপুরুষদের জয়মাল্য। এই রুমটার মধ্যে ভারতবর্ষের যতগুলো মহাপুরুষ রয়েছেন তাদের অনেকেরই ছবি এখানে রয়েছে এবং এই ছবির নিচে তাদের সম্পর্কে নানা তথ্যও দেওয়া রয়েছে। এখানে এরকম একটি জায়গা রয়েছে যার মধ্যে ভারতীয় শাস্ত্রীয় সব ভাষা রয়েছে। এখান থেকে আপনারা যেটা সম্পর্কে জানতে চান সেটাকে এখান থেকে আপনারা তুলে যদি এই জায়গাটাতে রাখেন তাহলে ওই শাস্ত্রীয় ভাষাটা কে লিখেছেন তার সম্পর্কে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। এরপর আবারও ওখান দিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে একটি যন্ত্র দেখা যাচ্ছে, এটি হলো মুদ্রাণ যন্ত্র। আগেকার সময়ে ছাপাখানায় এরকম মুদ্রাণ যন্ত্র ব্যবহার করা হতো আর এই যন্ত্রটি 20 শতাব্দীতে চেন্নাইয়ের ছাপাখানায় ব্যবহার করা হতো। এরপর সামনের দিকে আরেকটি রুমের মধ্যে প্রবেশ করলাম। এই রুমটির মধ্যে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে যেমন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ব্যবহৃত বিভিন্ন রকমের মুখোশগুলোকে তুলে ধরা হয়েছে। আবারও এই জায়গাটায় অনেক পুতুল ঝুলিয়ে রাখা হয়েছে আর এর ঠিক নিচের দিকে রয়েছে পুতুল নাচের দৃশ্য। এই পুতুল নাচ এখন বিলুপ্তের পথে, এখনো বেশ কয়েকটি গ্রামের মেলাতে এরকম পুতুল নৃত্য অনুষ্ঠান হয়ে থাকে। এখান দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে আরেকটি রুম এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে 3টি বাদ্যযন্ত্র দেখা যাচ্ছে, মোরচঙ্গ, নাগফণি এবং মঞ্জিরা। এখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলে ভারতবর্ষের কোন রাজ্যের লোক কেমনভাবে নমস্কার করেন সেটি এখানে দেখানো হয়েছে। যেমন আমি যদি এখান থেকে প্রণামের সাইড থেকে সরিয়ে আনি, কেমনভাবে প্রণাম করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে এবং সাইডে প্রণাম কি সেটা এখানে দেওয়া রয়েছে। এরপর চলে আসলাম আরেকটি রুমের মধ্যে। এই রুমটির মধ্যে দেখানো হয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে কেমন কি উৎসব পালন করা হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। নিচের দিকে এরকম স্ক্রিন রয়েছে, আপনারা যেই উৎসবটা সম্পর্কে জানতে চান সেটা এখানে দেখতে পাবেন। এরপর ওখান দিয়ে আমি চলে আসলাম ভাষার সময় রেখা বলে এই রুমটির মধ্যে। এই রুমটির মধ্যে প্রবেশ করতে মনে হলো কোনো একটি রাজমহলের মধ্যে প্রবেশ করেছি। এখানে আমার চোখে পড়লো গুহাচিত্র। আদিম মানুষরা মনের ভাব বোঝানোর জন্য তারা যেভাবে গুহাচিত্র করে রাখতেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এই সব দেখছেন গোয়ার গায়ে কত রকমের চিত্র সব আঁকা রয়েছে। এর পাশেই রয়েছে সভ্যতা ও লিপি। এখানে যে লিপিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সিন্ধু সরস্বতী সভ্যতার লিপি, যা আধুনিক ঐতিহাসিক এবং ভাষাবিদদের কাছে মূলত পাঠ্যদার করা যায়নি। এরপরে এখানে দেখা যাচ্ছে 2 রকমের কলম, একটা তালপাতা খোদাই কলম আর একটা রয়েছে বাঁশের কলম। এরই সঙ্গে রয়েছে আমাদের ভারতবর্ষের অনেক পৌরাণিক গ্রন্থ। এরপরে রয়েছে বিভিন্ন রকমের মুদ্রা, কোন মুদ্রার কি নাম, কত সালে কোন মুদ্রাটি তৈরি হয়েছিল সবকিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এরপরে এখানে রয়েছে গুজরাটের জুনাগড় শিলালিপি। জুনাগড় শিলালিপি ছাড়াও এখানে আপনারা আরো অনেক রকম শিলালিপি দেখতে পাবেন। এরপর আরেকটু এগিয়ে আসলাম, এখানে দেখা যাচ্ছে গ্রন্থলিপি। আগেকার দিনে ঋষি মনীষীরা এই তালপাতাতে গ্রন্থগুলো লিখতেন। এই গ্রন্থলিপিটা হলো অস্ত্রশাস্ত্রের পরবর্তীকালের অনুবাদকরণের গ্রন্থলিপি। আর এর পাশেই রয়েছে বরাহ মোহর। সবে এদিকের সাইডটা কমপ্লিট করলাম, এদিকের সাইডেও অনেক শিলালিপি রয়েছে। সবকটা একটা একটা করে দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই রুমটার মাঝ বরাবর একটি বড় টেবিল রয়েছে যার মধ্যে পৌরাণিক অনেক গ্রন্থ, পাণ্ডুলিপি, শিলালিপি, গ্রন্থলিপি ইত্যাদি সব রয়েছে। এই দেখুন এখানে দেখা যাচ্ছে শিলমোহর। এন্টারটেনমেন্টের জন্য এখানে রয়েছে এরকম পাজেল গেম, আপনারা চাইলে এখানে পাজেল কমপ্লিট করতে পারবেন। এগুলো দেখার পর আপনারা সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে পারেন। সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য এখানে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে আপনারা ওপরে উঠলে এখানে অনেক দেখার জিনিস রয়েছে। তার আগে আমি ওপর থেকে নিচটা দেখাই, দেখুন কতটা দারুণ লাগছে। দেখুন এখানে দেখা যাচ্ছে নাগরী লিপির তাম্রলিপি, এছাড়াও এখানে পরপর এরকম পৌরাণিক অনেক গ্রন্থ রয়েছে। এখানটায় আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের কলম, লেখার জন্য কোন কলমটি কত শতাব্দীতে ব্যবহার করা হতো সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। এরপর নেমে আসলাম নিচে, এই রুমটাই বাকি রয়েছে এবারে। এখানটায় দেখুন একটি ডিসপ্লে করা রয়েছে যার মধ্যে রয়েছে নবরস, মানে 9 রকম নৃত্য এখানে দেওয়া রয়েছে। যেই নৃত্যটা আপনাদের পছন্দ সেটাতে ট্যাপ করলেই আপনারা সেই নৃত্য সম্পর্কে সমস্ত ডিটেলস, নৃত্যটা কেমন সব কিছুই জানতে পারবেন। আর এই জায়গাটায় হলঘরের মতো একটি রুম বানানো রয়েছে এবং তার মধ্যে রয়েছে বসার জায়গা আর সামনে রয়েছে ডিসপ্লে যার মধ্যে নৃত্য পরিবেশন করা হচ্ছে। এটা সম্পূর্ণ 3D প্রজেক্টরের মাধ্যমে নৃত্য পরিবেশনটা করা হচ্ছে, আপনারা চাইলে এটি বসে দেখতে পারেন। মিউজিয়াম ঘুরে বেরিয়ে আসলাম আর মোটামুটি আমার মিউজিয়ামটা ঘুরতে টাইম লাগলো 1 ঘন্টা মতো, তার মধ্যে আমি ভিডিও করছিলাম। তো এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই মিউজিয়ামটির টাইমিং কি রয়েছে। তো এই মিউজিয়ামটি সোমবার বাদে প্রত্যেকদিনই ওপেন থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত। তো কেমন লাগলো আজকের কলকাতার এই নতুন শব্দের মিউজিয়ামের ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।